গরুর মগজ কিভাবে খায় আজকে আমি দেখাবো। প্রথমেই মগজটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একবার সুন্দরভাবে ডলে ডলে ঘেঁথা করে ফেলবো। এমন করে ঘেঁথা করবো যে একটু দলা না থাকে। এমন করে ঘেঁথা করতে খারাপ লাগে, কিন্তু রান্নার পরে অনেক মজা লাগে। এখন কড়াইয়ে দিয়ে দেবো এক গাদা তেল, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মগজ ভুনায় যত বেশি পেঁয়াজ দেওয়া হবে তত বেশি মজা লাগবে। পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা। তারপরে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা একবারে বেরেস্তার মতো ভেজে নিব। তারপরে দিয়ে দেবো একটা টমেটো, সুন্দর লাল টমেটো দিয়ে দিলাম কুচি কুচি করে। তারপরে দিয়ে দেবো আবারও পেঁয়াজ কুচি। এদিকে নাড়াচাড়া কিন্তু বন্ধ রাখা যাবে না, নাড়তেই থাকতে হবে। তারপর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এখন দিয়ে দিব মাপ মতো লবণ। লবণ বেশি হলে কিন্তু ভালো লাগবে না, সেজন্য লবণটা একটু দেখে দিতে হবে। এরপরে দিয়ে দেবো সামান্য একটু পানি, মশলা কষানোর জন্য একটু পানি দেওয়া দরকার। তারপর দিয়ে দেবো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা দিয়ে দেবো। তারপরে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন মশলা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ঘেটে রাখা গরুর মগজ। মশলায় মগজ দেওয়ার পর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল উঠবে ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকবো। তারপর দিয়ে দেবো এক কলসি পানি। রান্নাটা ধৈর্যের বিষয়, যে যত ধৈর্য নিয়ে রান্না করবে তার রান্না তত বেশি মজা হবে। এখন মগজ সেদ্ধর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। তারপর ঢাকনা তুলে এবার দিয়ে দেবো দারচিনি, এলাচের গুঁড়া হাফ চামচ। তারপর দিয়ে দেবো জিরার গুঁড়া হাফ চামচ। তারপরে পানিগুলো শুকায় সুন্দরভাবে শুকনো শুকনো করে নেব। মগজ ভুনা করতে একটু সময় লাগে, প্রথমে হাই হিটে জাল করে নিলে পরে লো আঁচে সুন্দরভাবে ভেজে নিতে হয়। এই তো হয়ে গেল আমার মজার মগজ ভুনা।